ছবিতে দেখা গেছে হোটেলের একতলা সমস্ত জানলা ইটের গাঁথনি দিয়ে বন্ধ। সেই কারণেই কি বাইরে বেরোতে পারেনি ধোঁয়া? কিন্তু কি কারণে এই রকম নির্মাণ? মারাত্মক অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এই বহুতলে একটি নতুন বার তৈরি হচ্ছে, যা নিয়ে রয়েছে একগুচ্ছ অভিযোগ। আছে দুটো রাস্তা, এখন একটা রাস্তা ব্লক করে দিয়েছে, এখন বার হচ্ছে। উপরে একতলার মধ্যে বার হচ্ছে, ও বারের মধ্যে নতুন কোনো কাজ হচ্ছে, ড্যান্স বার। এটা নতুন করছে। স্কুলের সামনে বার দিয়েছে, কেন দিয়েছে, কেমনি ভাবে দিল, আইনি তো। প্রশ্ন উঠছে, ডান্স বারের কাজ চলছিল বলেই কি বন্ধ করে দেওয়া হয়েছিল এই জানলাগুলি? যে জায়গাতে এই আগুন লাগার ঘটনা ঘটেছে, অর্থাৎ এই হোটেল তার ফার্স্ট ফ্লোর, সেখানে যে কটি জানলা ছিল প্রত্যেকটি জানলা ইট দিয়ে সিমেন্ট দিয়ে গাঁথনি করে একেবারে দেওয়াল করে দেওয়া হয়েছে, অর্থাৎ জানলাগুলো সম্পূর্ণভাবে আর নেই। এবং সেই জন্যই এই ফার্স্ট ফ্লোরেই যখন আগুন লাগে তার ধোঁয়া বাইরে না বেরোতে পেরে একেবারে বিল্ডিং এর মধ্যে ছড়িয়ে পড়ে, যার জেরে 14 জনের মৃত্যু হয়েছে। যখন অডিট হয় তারপরে এরা নিজেরা, যেমন আমি শুনছি একটা ফ্লোর ওরা বানাচ্ছে, ড্যান্সিং ফ্লোর নাকি ওখানে বানানো হচ্ছে। তো এগুলো তো আমাদেরকে জানিয়ে বানায় না, এগুলো তো হওয়ার পরে এরা নিজেরা এসব করতে থাকে। পুরসভারও দেখার, সবারই দেখা, পুলিশ পুরসভা সবাইকারই দেখা দরকার, কঠিন স্টেপ আমরা নেব। স্কুলের কাছে কিভাবে তৈরি করা হচ্ছিল ডান্স বার? পারমিশন কে দেবে? আমরা তো দিয়েছি না, গভর্নমেন্ট দিয়েছে। আমাদের কাছে পারমিশন থাকলে তো আমরা দিতাম না, ক্যান্সেল করতাম। পারমিশন দিয়েছে গভর্নমেন্ট দিয়েছে, গভর্নমেন্টের কাছে পাওয়ার আছে, পারমিশন দিয়েছে। তবে কি বেআইনিভাবে বার তৈরির জন্যই ঘটে গেল এত বড় বিপর্যয়? বার তৈরির জন্য হোটেলে ঢোকা বেরোনোর বিকল্প পথ বন্ধ না থাকলে কি এড়ানো যেত এতগুলো প্রাণহানি? মানে একটাই এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট রয়েছে, অর্থাৎ ঢোকার এবং বেরোনোর একটাই মাত্র পথ। এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা যা ছিল তা যথাযথভাবে কাজ করেনি বলে দাবি যারা বিপর্যয় মোকাবিলা করতে ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কোনো কাজই হয়নি। প্রত্যেক ঘরে জল বেরোয়ার আছে, যদি ঘরে জল ঢুকে যায় তাহলে যারা আছে তারা একটু রিল্যাক্স পাবে, গা জল চলে, সেটা হয়নি। হোটেলে 47টি ঘর রয়েছে, তার মধ্যে 42টি ঘরে 88 জন আবাসিক ছিলেন। দমকল সূত্রে খবর, আগুনের উৎসস্থল ছিল 6 তলা বিল্ডিং এর দোতলার এই অংশেই। অর্থাৎ এটা পরিষ্কার যে ইটের গাঁথনি না থাকলে অন্তত জানলা দিয়ে ধোঁয়াটুকু বাইরে বেরোতে পারত। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।